নমস্কার। আজকে যে ভিডিওটি আমি এনেছি সেটা হচ্ছে কেন্দ্রস্থ গ্রহ। কেন্দ্রস্থ এই কথাটার অর্থ কী? কথাটা হচ্ছে এই যে ছকটা আছে, এই ছকের 1, 4, 7 আর 10 এই ঘরগুলোকে বলা হয় কেন্দ্র। 1, 4, 7, 10কে বলা হয় কেন্দ্র। তাহলে আজকে আমি এক যে ঘরটি, যে কেন্দ্রটি, এই কেন্দ্রে কোন কোন গ্রহ বসে থাকলে কি কি মানুষের মধ্যে দেখা যায়, ব্যবহার দেখা যায়, তাদের স্বভাব দেখা যায়, সেটা আলোচনা করব। তাহলে কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 10। আজকে আলোচনা করব 1কে নিয়ে, আর বাদ বাকি 4, 7 আর 10 এই যে কেন্দ্রের 7, 4, 7 এই 10 এটাকে পরে আলোচনা করব। আগে করছি হচ্ছে 1। তাহলে কেন্দ্র আমরা শিখে গেলাম। কেন্দ্র ঘরটা হচ্ছে 1, 4, 7, 10। তাহলে আপনার 12টা ঘরে যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস 12টা ঘরের মধ্যে। সেই লগ্নটাই হচ্ছে 1 নম্বর ঘর, কেন্দ্র। তাহলে আজকে এই 1 নম্বর কেন্দ্রকে নিয়ে আলোচনা করবো। এরপরে 4, 7, 10। তাহলে কেন্দ্রস্থ ঘর কোনটা? 1, 4, 7, 10। তাহলে আজকে 1কে নিয়ে আলোচনা করি। তাহলে আপনার 12টা লগ্নের মধ্যে 1 মিনিট, আপনার 12টা, এখানে 12টা লগ্ন আছে, যে কোনো একটা আপনার হচ্ছে লগ্ন। তাই যেটা লগ্ন হচ্ছে সেটা 1 নম্বর হাউস, সেটাই আবার কেন্দ্র। বোঝাতে পারলাম? সেটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই 12টা ঘরের মধ্যে আমি একটা লগ্ন ধরলাম। আমি ধরলাম বৃষ লগ্ন। তাহলে বৃষ লগ্ন 1, 2, 3, 4, 4, 5, 6, 7, 8, 9, 10। তা যে কোনো লগ্নের কেন্দ্রস্থ ঘর হচ্ছে 1, 4, 7, 10। তাহলে আজকে আমি 1 নম্বর নিয়ে আলোচনা করছি। তো লগ্ন বা কেন্দ্রে 1 নম্বর হাউসে রবি গ্রহ থাকলে কি হবে, চন্দ্র গ্রহ থাকলে কি হবে, মঙ্গল গ্রহ থাকলে কি হবে, বৃহস্পতি গ্রহ থাকলে কি হবে, শুক্র গ্রহ থাকলে কি হবে, শনি গ্রহ থাকলে কি হবে, রাহু কেতু থাকলে কি হবে, সেই রেজাল্ট আপনাদের আজকে শোনাচ্ছি। তাহলে লগ্নে যদি রবি বসে থাকে, আপনার যে কোনো লগ্ন হতে পারে, সেই লগ্নে যদি রবি বসে থাকে, রবি গ্রহ বসে থাকে, সেই ব্যক্তি বা সেই জাতিকা অতিশয় ক্রূর, হিংস্র, সর্বদা ক্ষুধার্ত, রক্তবর্ণ আর মস্তিষ্ক, চোখ, এই রোগে তারা ভোগে। এবং এরা বিদেশবাসী হয়ে থাকে। পর স্ত্রী প্রতি একটা আসক্ত ভাব থাকে। তাহলে লগ্নে যদি রবি থাকে, তাহলে লগ্ন বলতে গেলে কেন্দ্র। তাহলে 1 নম্বর ঘরকে বলা হচ্ছে কেন্দ্র। 4, 7, 10 এর মধ্যে আমি 1 নম্বর ঘর নিয়ে আলোচনা করছি। তাহলে যদি এখানে চন্দ্র থাকে, কারোর লগ্ন চন্দ্র যদি থাকে, লগ্নে যদি চন্দ্র থাকে, বিনীত মূর্তি, মানে তার মুখটা এত সুন্দর, মানে একটা, মানে তার সাথে কথা বলবেন বা তাকে দেখবেন, তার মধ্যে একটা বিনয় মুখের মধ্যে একটা রয়েছে, করুণা, যেন একটা মায়া, একটা যেন মানে কি বলবো একে, বিনীত মূর্তিটা ঠিক মা প্রতিমার মতো এরকম টাইপের। স্মৃতি অনুসরণ বারবার করে কোনো কিছু, এরা ব্যাকে কিছু চিন্তা ভাবনা, সেটা বারবার তাদের যত দিন আগাবে তত এরা স্মৃতিচারণ করতে থাকে। তাহলে এদের মধ্যে একটা কি, পুরনো কোনো কিছু ঘটনা বা কোনো কিছু ভাবনা চিন্তা যদি 10 দিন আগে ভেবে থাকে, সেটা 1 বছর ধরে ভাবতে থাকে, স্মৃতিচারণ করে। এটা তাদের একটা স্বভাব। যেহেতু কেন্দ্রে 1 নম্বর ঘরে চন্দ্র থাকে। মনোহর দেহ খুব সুন্দর, মনোহর দেহ, বন্ধুবর্গের উপকারী। এই সমস্ত লগ্নে যাদের চন্দ্র আছে তারা বন্ধুদের খুব উপকার করে থাকে। এদের চন্দ্র থাকাতে, যদি পূর্ণিমা চন্দ্র থাকে, তাহলে এরা ভূমি সম্পত্তির অধিকারী, ভূ সম্পত্তির অধিকারী। অতিশয় এরা
বিভবশালী হয়ে থাকে, টাকা পয়সা ধন দৌলতে এরা বিভবশালী হয়ে থাকে এবং এরা দীর্ঘজীবী। তাই হলে কেন্দ্রের 1 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে কি হয়। এবার কেন্দ্রের 1 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে তাহলে একদিকে মাঙ্গলিক। এবার মাঙ্গলিকটা কতটা, যদি নক্ষত্র 8, 7, 8, 7, 12, 8, 12, 6 নক্ষত্র পড়লে মাঙ্গলিকটা আরও প্রচণ্ড পরিমাণে বাড়ে। তার সাথে যদি রাহু বা কেতু থাকে আরও মারাত্মক হয়ে যায় মাঙ্গলিকটা। তাহলে লগ্নে বা হচ্ছে কেন্দ্রে 1 নম্বর ঘরে যদি মঙ্গল থাকলে কি হয়, কুচরিত্র, কুকাজ, কদাকার, দানশীল, আবার দানশীল, বহু জীবন নাশের হেতু কারণ হয়ে থাকে। এই মানুষ মারা যায় বা খুন খামারি হয়ে যায়, তারা এর মধ্যে যুক্ত থাকে। তাহলে লগ্নে যদি বা কেন্দ্রে যদি মঙ্গল থাকে। এবার চিররোগী এবং নানান রোগ এদের মধ্যে সৃষ্টি থাকে। বুঝতে পারলাম। যদি কেন্দ্রে, এই কেন্দ্রে 1 নম্বর হাউস হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রে যদি বুধ থাকে, বুধ গ্রহ যদি থাকে, বিদ্যান, ভোগী, বুদ্ধিমান, বহু মানব বিশিষ্ট গুরু বা দেবগুরু মতন এরা সম্মান পায়, সুশীল এবং লোভী, ব্রাহ্মণ ও সাধু কর্তৃক সম্মানও এরা পেয়ে থাকে। তাহলে বুদ্ধিমান, ভোগী, বিদ্বান, ভালো। যদি এই কেন্দ্রস্থ ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে, তাহলে দেখে নিন আপনার ঘরে বৃহস্পতি আছে কিনা আপনার লগ্নে। যদি বৃহস্পতি অবস্থান করে ধার্মিক, সত্যপ্রিয়, সুন্দরী পত্নী যুক্ত, কমনীয় দেহ, উপস্থিত জ্ঞান বুদ্ধি বিবেক সম্পূর্ণ মানুষ, এরা সত্যি কথা বলার চেষ্টা করে। তাহলে লগ্নে বৃহস্পতি থাকে। তাহলে কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে এইটা হয়। যদি কেন্দ্রে যদি শুক্র থাকে, কেন্দ্রে যদি শুক্র থাকে, বুদ্ধিমান, গুণবান, চরিত্রবান, সুখী, সুখভোগ সম্পূর্ণ, দীর্ঘ আয়ু, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো, অর্থ করি, ধনধান্য পুষ্পে ভরা যেমন বলি তেমন, এরা বংশের গৌরবময় হয়ে থাকে। কোনো না কোনো কারণে এরা বংশের একটা গৌরবময়, বংশের একটা গৌরব, কোনো কিছু কারণে একটা নাম সুনাম এদের একটা থাকে। ঠিক আছে। তাই লগ্নে শুক্র থাকলে, কেন্দ্রে শুক্র থাকলে কি হয়, কেন্দ্রে যদি শনি থাকে, শুক্রের জায়গায় যদি যে কোনো শনি থাকে, 12টা লগ্নের দেখুন যে কোনো লগ্নের শনি আছে কিনা। যদি শনি থাকে সে খলনায়ক, খল, দারিদ্র, দাসত্ব জীবন, পরের কথা শুনে কাজ করা, দাসত্ব কাজ করা, রোগী, কুৎসিত দেহ, বাসনাসক্ত, অনেক কিছু কুবাসনা মনে থাকে, বালক স্বভাবের, পরকার্য নাশক, পরের কাজ করতে ভালো লাগে। দেখবেন এরা এই সমস্ত লগ্নের লোকেরা ম্যাক্সিমাম দেখবেন দাসত্বগিরি করে, মুঠি বয়, মোটা বয়, মুঠি যেগুলো বয়, ভারী জিনিস বহন করে, মাথার মধ্যে কুলিরা যেমন ভারী জিনিস বহন করে। ঠিক আছে। কোনো ভারী গাড়ি ঠেলে নিয়ে যায়, লোকেদের বাড়িতে যারা কাজ বাজ করে তাদের ম্যাক্সিমাম লগ্নে এই শনি মানে কেন্দ্রে শনিটা থাকে। ঠিক আছে। এবার আসি, কেন্দ্রে যদি রাহু বা কেতু থাকে, রাহু বা কেতু, কুবুদ্ধি, সুবুদ্ধি এদের নেই, কুবুদ্ধি, কুৎসিত কর্মচারী, এরা যেখানে কাজ করবে সে মালিকের সঙ্গে দুশ্মনী করে বসবে, মালিকের ক্ষতি করে বসবে। কুমূর্তি, মুখটা বিষণ্ণময় হয়ে থাকে, একটা যেমন অড দেখতে একটু।
ক্রু স্বভাবে, উপকার করে না, এরা অপকারই করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো কাজে অপকারই করে। মানুষ একটা ভালো কাজ করছে সেটাকে ক্ষতি করার চেষ্টা করে, বা আপনার সম্বন্ধে কিছু একটা ভুলভাল তথ্য বলে দেবে। এদের স্বভাবটাই এরকম। পরভাগ্যে ভোগী, পরের ধরে এরা চলতে ভালোবাসে। বাসনা অনুরাগী, মানে এদের অনেক রকমের ক্ষুধার্ত বাসনা থাকে, ঠিক আছে। এবার পরকার্যের দানশীল, এদের একটা গুণ আছে, কোনো কিছু জায়গায় কোনো মানুষের উপকার দান ধ্যানটা এরা করে। তাহলে আপনারা দেখুন কেন্দ্র হচ্ছে 4টে, 1, 4, 7 আর 10, এই 4টে ঘর হচ্ছে কেন্দ্র বলা হয় অ্যাস্ট্রোলজিতে। তাহলে আজকে কেন্দ্রকে নিয়ে আলোচনা করলাম। কেন্দ্রের কোন ঘরটা নিয়ে? 1 নম্বর ঘরকে নিয়ে। এরপরে 4, 7, 10 নম্বর হাউসকে নিয়ে বসবো, কি রেজাল্ট আসে এই ঘর, এই সেলগুলো ঘরে বসে থাকে। কিন্তু আপনাদের এতক্ষণ যা বলেছি এটা হচ্ছে গ্রহের একটা বৈশিষ্ট্য, কিন্তু এই গ্রহের কিন্তু অনেক সময় বিপরীত হতে পারে। আমি যে কথাটাই বলছি সেটাই যে ঠিক তা না। কারণটা হচ্ছে যদি শুভ দৃষ্টি পড়ে তাহলে রেজাল্ট ভালো হয়ে যাবে, যদি নক্ষত্র শুভ পায় এই ঘরে তাহলে রেজাল্ট ভালো হয়ে যাবে। আবার যদি খারাপ গ্রহ দৃষ্টি পড়ে রেজাল্ট উল্টো হবে। যদি খারাপ নক্ষত্র পায় গ্রহটি তাহলে এই রেজাল্ট উল্টো হবে। তাহলে সুগ্রহের দৃষ্টি বা সুগ্রহের সাথে বসে আছে রবি, যদি বৃহস্পতির সাথে বসে থাকে তাহলে খুব সুন্দর। যদি রবি যদি কেতুর সাথে বসে থাকে, কুগ্রহের সাথে বসে থাকে, রেজাল্ট অপোজিট আসবে। তাহলে সুদৃষ্টি কুদৃষ্টি নক্ষত্রের উপরে নির্ভর করবে এই টোটাল যে আমি কথাগুলো বলেছি এই কথাগুলোর ফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এর নেক্সট ভিডিওটা আসছি, অবশ্যই আসবো। আপনারা ভিডিও জেনে আপনারা জ্ঞান অর্জন করুন। নমস্কার।